হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখে বুঝতে পারছো এটা কী মাছ? এটা হচ্ছে রিঠে মাছ। আমার তো সব ফেভারিট মাছের মধ্যে এই মাছটা অন্যরকম। তো মাছগুলি সকাল সকাল এই মাত্র বাড়ির থেকেই নিয়েছি, আর দেখতেই পাচ্ছ মাছগুলিতে রক্ত লেগে আছে, মানে একদম টাটকা আর ফ্রেশ মাছ। তো এই রিঠে মাছ বলো, পাঙাশ মাছ বলো, এগুলি কিন্তু আমার ফেভারিট মাছের মধ্যে একটা। তো এই রিঠে মাছটা বেশি 700 গ্রাম ওজন হয়েছিল। তো আজকে রিঠে মাছের কষা রান্না করব। যারা রিঠে মাছ খেয়ে থাকো, মানে যারা কষা খাও, জানো যে কোনো মাংসের থেকেও মানে এই স্বাদ মানে অতুলনীয়। তো এই দেখো মাছগুলি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই রিঠে মাছ কষাতে আমি যেই মশলা ব্যবহার করব, সেম প্রসেস, মানে মাংসতে যেই মশলা লাগে সেইগুলি লাগবে। তো এখানে নুন হলুদ দিয়ে আমি মাছগুলিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর রিঠে মাছ ভাজার সময় না একটু সাবধানে ভাজা উচিত, কারণ প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়। তো আমারও আজকে জানো না চোখের মধ্যে তেল ছিটকে গেছে। তো এই দেখো মাছগুলি ভেজে নিয়েছি, মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে কিন্তু আমি খুব এক্সাইটেড এই মাছটা কখন আমি দুপুরবেলা খাবো, কারণ এই মাছটা মাংসর থেকেও বললাম না ও মানে টেস্টি হয়। আর আজকে জানো তো খুব বাজে ওয়েদার, একবার বৃষ্টি গরম। এই দেখো আমি রান্না করতে বসে গেছি। তো ভাবলাম রান্না যতক্ষণ করছি নিজেকেও একটু দেখিয়ে নিই, একটু ঢং করে নিই। তো আজকে ফুল ডে ভ্লগ করিনি, আজকে মাছটাই রান্না করেছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বৃষ্টি নামছে, তার মধ্যে বাবা জ্বালাতন করছে। তো যাই হোক রান্নাটা শুরুই করে দিয়েছি। এই দেখো, তো এখানে একটা ননস্টিকের কড়াই আমি তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্যে। আর এই দেখো মাছগুলি ভেজে নেব, প্রথমে 4টে, তারপরে 4টে, মোট 8 পিস মাছ হয়েছিল মাথা দিয়ে। তো মাছগুলি ভেজে নিচ্ছি। আর এই মাছটা রান্না করতে সবসময় সর্ষের তেলে রান্না করবা, আর তেলের পরিমাণটা যাতে একটু বেশি হয়। তো এই দেখো মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এমন সময় সেকেন্ডবার মাছ ভাজতে গিয়ে চোখের মধ্যে যেন না গরম তেল পড়ে, তেল আর কি ছিটকে আসে। তারপরে জিরে আর একটা তোমার শুকনো লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অনেক সময় আমি এর মধ্যে গোটা গরম মশলাও দিই, আজকে দিইনি, কারণ আজকে কোথায় আছে খুঁজে পাচ্ছি না। আর তারপরে এই দেখো মিডিয়াম সাইজের আলু কেটেছি, আলুগুলি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভাজবো নুন হলুদ দিয়ে। তো নুন হলুদ দিয়ে আলুগুলি ভাজতে ভাজতে এমন সময় আমি টাইম ওয়েস্ট না করে মশলাটা করব। আমি কিন্তু এই রান্নাটা 5-6 মিনিটের কমপ্লিট করেছি। তো মানে তরকারিটা তোমরাও পারলে করে নেওয়া। তো এখানে মিক্সির জারে আমি নেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর এই মাছ জানো তো ধনেপাতা মাছটা লাগে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আর আস্ত জিরে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, আর শুকনো লঙ্কা। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি। বলেছিলাম আগেই যেহেতু মাংসর মতন করবো, তার জন্য মশলাটা বেশি হবে, তেলটা বেশি হবে, মানে বেশ একটা রসিয়ে কষিয়ে ব্যাপার, মানে এরকম টেস্টি রান্না হবে। তো ভালোভাবে এখন কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা দিয়ে তেল ছাড়বে। এই মশলা কষাতে কষাতে আমি বাবাকে স্নান করাতে চলে গেছিলাম। আর এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে এসছে। এখন মাছগুলি দিয়ে দেবো। আর এখানে আমি 2টো জিওল মাছ দেবো, কারণ এই জিওল মাছ দুটো মরে গেছিলো। বাবাকে তো মরা মাছ খাওয়ানো হয় না, তার জন্য মাছগুলো ওয়েস্ট করে কিলাম। তারপরে এই মাছগুলি দিয়ে দেবো। আর নামানোর আগ দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা, সেটা না স্কিপ হয়ে গেছে। মানে ওই যে বলছিলাম বাবাকে স্নান করিয়ে বডি ওয়াশ, বডি লোশন লাগানো, ক্রিম লাগানো, চুল আঁচড়ানো, এইসব করতে করতে না একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে গাইস। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। এই দেখো এখন গরম মশলা আর তোমার ঘি দিয়াদের যা সেন্ট আসছে অসাধারণ। এখন আমি ওয়েট করছি কতক্ষণে স্নান করে এসে মাছটা খাবো। স্নান করে এসে তো আমার মাছ খাওয়া যাবে না, পুজো আছে, পুজো দিতে যাবে। তো এরকমভাবে তোমরা কিন্তু রিঠে মাছ করে আমাকে কমেন্টে জানিও। আমার দেওর বলছিল মাংসের গন্ধ বেরোচ্ছে, আমি বললাম এরকম কথা বলো না, বাবা মাংস খায় না, এই কথা শুনলে বাবা আর মাছ খাবে না। তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে মাছ রেডি হয়ে গেছে, এখন খাওয়াবো যখন তখন সেটারই অপেক্ষা। তো আমার মাও জানো তো রিঠে মাছ খেতে খুব ভালোবাসে, আর আমি মায়ের হাতে আজকে এই মাছটা খাওয়ার জন্য আরও বেশি মিস করছি, কারণ নিজের হাতে যতই ভালো হোক না কেন মায়ের হাতে রান্নার সাথে কোনো রান্নাই পারবে না।
তো এখন বাজে দুপুর 2টো, রান্না বান্না করে পাপাকে খাইয়ে সব কাজ কমপ্লিট করে আমি এসেছি মন্দিরে পুজো দিতে। কিন্তু খাওয়ার পরও আজকে অনেক কাজ ছিল, আর বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো একটু বাইরে তোমাদের দেখিয়ে দেবো, মানে কন্টিনিউ বৃষ্টি। আমাদের এখানে আজকে 7-8 দিন বৃষ্টি হতে হতে না ওয়েদারটা জাস্ট পচিয়ে দিয়েছে, আর ভালো লাগছে না। এতদিন প্রবলেম ছিল বৃষ্টি হচ্ছিলো না কেন, এখন প্রবলেম হচ্ছে বৃষ্টি কখন থামবে। তো দেন পুজো দিয়ে আমি খেতে বসে গেছি। এই দেখো আমার মাছের ঝোল, আমি কিন্তু একভাবে গামাকা ঝোল রেখেছি, একদম ট্যালট্যালে ঝোল, এটা কখনোই ভালো লাগবে না। তো এই দেখো মাছটা, দেখো তো পুরো ফ্রেশ মাছ, উফ সেই টেস্ট।